আমরা অনেকেই বিভিন্ন ধরনের পুলি পিঠা খেয়েছি। তো কাঁঠাল পাতার পুলি পিঠে কে কে খেয়েছেন? আমরা অনেকেই হয়তো এখনও কাঁঠাল পাতার পুলি পিঠে খাইনি, আবার অনেকে হয়তো খেয়েছি। তো কাঁঠাল পাতার পুলি পিঠে তৈরি করার জন্য আমি প্রথমে পর্যাপ্ত পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি, সাথে সামান্য লবণ নিয়েছি, নিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এতে কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিই। নরম সফট একটা ডো তৈরি করে নিই। ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপরে আমি একটা কড়াই দিয়ে তাতে নারিকেল, তিল, চালের গুঁড়া আর চিনি দিয়ে সুন্দর একটা পুর তৈরি করে নিই, যেটা পিঠের ভিতরে দিব। এর জন্য আমি কিছু কাঁঠালের পাতা নিয়েছি, কাঁঠালের পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি আটার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে পাতাতে এইভাবে ছড়িয়ে দিই। টেনে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে দিই। বেশি মোটা করলে ভালো হবে না, একটু পাতলা করে নিতে হবে। তারপরে পিঠেকার পুর দেওয়ার জন্য সামান্য একটু পুর নিয়ে হাতে চেপে লম্বা শেপ দিয়ে মাছ বরাবর বসিয়ে দিই। দিয়ে এই তো পাতার দুই মাথা এরকম চেপে চেপে বসিয়ে দিয়ে মাঝখানে একটা টুথপিক দিয়ে আটকিয়ে দিব, যাতে এটা খুলে না যায়। সুন্দরভাবে আমার একটা পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো পিঠে তৈরি করে নেব। সবগুলো পিঠে একসাথে তৈরি করে নিয়ে এক পাশে রেখে দিয়ে আমি আগে থেকে চুলে একটা স্টিমার বসিয়ে দিয়েছিলাম, তাতে আমি সবগুলো পিঠা আস্তে আস্তে দিয়ে দিই। সবগুলো পিঠা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিয়ে দিই। আধা ঘন্টা স্টিম হয়ে গেলে আমার পিঠা তৈরি হয়ে যাবে। এই তো আধা ঘন্টা পরে আমার পিঠা রেডি। এখন খুলে দেখাচ্ছি, দেখেন আমার পিঠা কত সুন্দর তৈরি হয়েছে। খুব সুন্দর লাগছে না? দেখতেই শুধু সুন্দর না, খেতেও অনেক টেস্টি। এই পিঠা বানাতে সময়ও কম লাগে এবং উপকরণও খুব কম লাগে। তো খুব দ্রুতই তৈরি হয়ে গেল আমার কাঁঠাল পাতার পুলি পিঠা। আপনাদের কেমন লেগেছে তা কমেন্টসে জানিয়েন। আর কে কে আগে খেয়েছেন সেটাও কমেন্টসে জানিয়েন।